হোটেলের রুম থেকেই তোমাদের জন্য হোটেলের রিভিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আর রাতুল কফি উইথ করণের মতো টি আর কফি খেতে খেতে তোমাদের সঙ্গে আজকে হোটেল স্যাফরন ভ্যালির রিভিউ ব্লগ শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলো ব্লগটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিন্নি রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত। আর হ্যাঁ, পুরুলিয়া সিরিজের যদি ব্লগগুলো দেখতে হয় তাহলে কিন্তু তোমাদের চোখ রাখতে হবে কোথায়? ডক্টর গিন্নির রোজ নাম চায়। প্রথমেই লোকেশন নিয়ে বলতে হয়। লোকেশন ভালোই, বলো তুমি অযোধ্যা হিল। যারা গাড়ি নিয়ে আসছে তাদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে কিছু খুঁজতে হবে না, জাস্ট একদম মেন রোডের উপর বাঁহাতে পড়বে। যারা চান্ডিলের দিক থেকে আসছে মানে বাগমুন্ডির দিক দিয়ে একদম বাঁহাতে পড়বে, আর পুরুলিয়া থেকে এলে ডানাতে পড়বে হিল টপের একদম উপরে। মানে অযোধ্যা হিল টপে উঠেই একদম এই হোটেলটা পজিশন ওয়াইজ দারুণ। মানে লোকেশনে আমি একদম সত্যি বলছি অন্যান্য হোটেলের থেকে এদের কিন্তু মানে যেমন ধরো কুশল গলিতে যেতে গেলে হবে কি আপনাকে একটা সরু গলি দিয়ে যেতে হবে, যেখানে সামনের দিক থেকে গাড়ি এলে একটু আপনার যাওয়াটা সমস্যা হয়। এখানে কিন্তু এইসব সমস্যা কিছু নেই একদম, এবং অ্যাম্পল পার্কিং। সত্যি তাই। আর এবারে আমরা কি নিয়ে আলোচনা করি? যে এবার পার্কিং নিয়ে আলোচনা করব। রাতুল যখন পার্কিং এর কথা বললো সেটা নিয়ে আলোচনা করা যায়। পার্কিং কিন্তু এখানে ভালো, মানে অনেক স্পেস আছে, মানে একসঙ্গে খানপুরি গাড়ি ভালো করে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ একদম, মানে সত্যি মানে এটা যারা গাড়ি নিয়ে আসে তাদের এটা খুব প্রয়োজন না। ভালো পার্কিং না হলে নিজেরা ড্রাইভ করে এসে পার্কিং এর যদি ঠিকঠাক বন্দোবস্ত না থাকে তাহলে তাদের পক্ষে এটা কিন্তু খুব সমস্যা। তো এখানে পার্কিং স্পেসের কোনো অভাব নেই। আর প্রপার্টি বলতে গেলে বিশাল প্রপার্টি না, কিন্তু ডিসেন্ট। হ্যাঁ, মানে আমরা তো ভেবেছিলাম জাস্ট একটা বিল্ডিং। আমি যখন গুগলে দেখেছিলাম তখন দেখেছিলাম জাস্ট একটা বিল্ডিং আর বোধহয় কিছু নয়, কিন্তু পরে দেখলাম যে শুধু একটা বিল্ডিং নয়, পেছনে ওদের লন আছে। খুব বিশাল লন নয়, ছোট এই লনটা, কিন্তু মানে বেশ নিট অ্যান্ড ক্লিন, সুন্দর প্রপার্টি। আর অনেকগুলো ভিলা আছে ওখানে। তো আমার খারাপ লাগেনি। প্রপার্টি মানে বিশাল না হলেও আমার হোটেলটি খুব ভালো লেগেছে। আর একটা সুইমিং পুলও আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুল। সুইমিং পুল, এবং আমি দেখলাম সন্ধ্যেবেলা পর্যন্ত লোকে কিন্তু সুইমিং পুলে নেমে স্নান করছে। মানে এটা কিন্তু ভালো। মানে অনেক জায়গাতেই কি হয় সুইমিং পুলে সন্ধ্যের পর আর নামতে দেয় না, এখানে কিন্তু সেরকম নয়। মানে এখানে দেখলাম অনেকেই সন্ধ্যের পর নেমে স্নান করছে এবং এটা খুব ভালো লাগলো আমার। আমরা এবার তো হোটেলে ঢুকবো, মানে রিসেপশনে ঢুকবো যখন, তাহলে তো রিসেপশনের কথা আসবেই। একদম, রিসেপশনে কিন্তু যারা রয়েছে সবসময় হাসি মুখে। সত্যি তাই। মানে আমরা যখন বেরোচ্ছি, যতবার বেরোচ্ছি বা যতবার ঢুকছি, ওনারা কিন্তু সবসময় গুড ইভিনিং, গুড মর্নিং সব সময় উইশ করছেন এবং হাসি মুখে। মানে যে যারা আছে রিসেপশনের স্টাফেরা তারা খুব ভালো এবং খুব হেল্পফুল। মানে ধরো আমরা যাব কোথায় সেটা নিয়েও মানে যখন জিজ্ঞেস করছি ওরা কিন্তু বলে দিচ্ছে যে এই জায়গায় যাবেন, এখানে এরকম ব্যাপার বা কতটা দূরে জায়গাটা বা কিরকম প্রবলেম ফেস করতে পারি আমরা, ওরা কিন্তু পুরোপুরি আমাদের একদম ওগুলোকে জানিয়ে দিচ্ছে, তাই না? খুবই হেল্পফুল। এবং যারা আমরা দেখলাম ট্রেনে যাবে, হয়তো রুম ছেড়ে দিয়েছে বা ভোরের ট্রেনে এসছে, একটু আগে পৌঁছে গেছে, তাদের যতটা স্বাচ্ছন্দ্যে রাখা যায় সে ব্যাপারেও ওনারা নজর রাখছেন। হ্যাঁ, মানে ধরো অনেককেই দেখলাম যে পরে আর কি ট্রেন, তো সকাল থেকে বসেছিলেন মানে অনেকেই, তো বাইরে লাগেজটা ছিল, কিন্তু ওনারা দেখলাম চা ওখানে দিচ্ছেন, ওদের মানে গেস্টদের জন্য চায়ের বন্দোবস্ত করেছেন, এমনকি সুগার ফ্রি এরও বন্দোবস্ত করেছেন। তো এটা আমার খুব ভালো লাগলো। আর স্টাফেদের কথা সিরিয়াসলি মানে এখানে বলতেই হবে, হসপিটালিটি ভীষণ ভালো, ভীষণ ভালো হসপিটালিটি। কি খুব হাসি মুখ, প্রতিটা স্টাফই খুব হাসি মুখ আর খুব কেয়ারিং, চেষ্টা করছে ওদের মতো করে এই সামর্থ্যে যতটা হয় চেষ্টা করছে। আর খুব কেয়ারিং, আমার এটা খুব ভালো লেগেছে। মানে ধরো তোমার কিছু একটা ইচ্ছে হচ্ছে বা ধরো তুমি কিছু বলছো ওদের যে এটা হলে ভালো হয়, ওরা কিন্তু তখনই এসে একদম এরম ভাবে এসে দাঁড়িয়ে যে ম্যাডাম বলুন না কি লাগবে, খাবার কেমন খেলেন, সব সময় মানে খুব ভালো। আমার দারুণ লেগেছে স্টাফেদের ব্যবহার। এবারে আমাদের তো রিসেপশন থেকে বেরোলাম, আমরা এবার কোথায় যাব? রুমে। তো আমাদের রুম ছিল হচ্ছে 4th ফ্লোরে। রুম ছিল না, প্র্যাকটিক্যালি রুম আছে আর কি, এখনো আছে। তো এই হোটেলটা সবচেয়ে সুবিধা হচ্ছে একদম ছাদ অব্দি লিফট রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ভালো, জানো তো।
মানে ধরো যারা বয়স্ক মানুষদের নিয়ে আসছো বা ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো, মানে 4 তলা তোমাকে হেঁটে উঠতে হবে না। এমনকি আমরাও সবসময় বলো না ভালো লাগে কি মানে আবার 4 তলা অবধি ওঠা ভালো লাগে না, এটা একটু প্রবলেমই হয়। তো এটা খুব ভালো। আর যেটা হচ্ছে যে মানে রুমটা নিয়ে যদি বলতে হয় তাহলে আমি বলি যে 2nd ফ্লোর, 3rd ফ্লোর আর 4th ফ্লোরে 4টে করে কিন্তু ডিলাক্স ভিউ রুম আছে। হ্যাঁ, এটা একেবারেই তোমার ভিউ রুম গুলো থেকে পাহাড়গুলো খুব সুন্দর দেখা যায়। এত ভালো ভিউ আমি আশা করিনি, মানে শুনেছিলাম কিন্তু এত ভালো হবে একদমই ভাবিনি। কি বলো? হ্যাঁ, তোমার ব্লগে দেখতে পাবেন সবাই। হ্যাঁ, সবাই ব্লগে পুরো ব্লগটা দেখবে তোমরা, আমি দেখিয়েছি। মানে এটাই যেন একটা হিলটপের ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। মানে টোটাল চারপাশে যে ছোট ছোট পাহাড়ের রেঞ্জ, সেটা এত সুন্দর, তার উপরে যে মেঘের খেলা হচ্ছে সেটা এত ভালো, ঘর থেকে বসে চা কফি খেতে খেতে দেখা যায়। যদিও একটা বারান্দা থাকলে ভালো হতো, বারান্দা নেই, কিন্তু পুরোটাই কাঁচ, ওই দিকটা অসুবিধা হবে না, পুরোটাই মানে দেখা যাচ্ছে আর কি। আর সবথেকে রুম রেন্টটা বলো? রুম রেন্টটা কিন্তু খুব সস্তা বলবো না, কিন্তু আশেপাশে মানে এই স্ট্যান্ডার্ডের হোটেলের তুলনায় একদম রেশনাল। পিক সিজন, পুজোর পর। তো আমাদের এই ঘরটার ভাড়া নিয়েছে 5,600 টাকা ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। হ্যাঁ, এইটাই। আর তোমাদের যদি ধরো বাচ্চা থাকে, আরেকটি বাচ্চা মানে সে বড় আমাদের ছেলেদের মতোই বয়স যদি হয়, তাহলে ওদের ফ্যামিলি রুমও আছে। মানে ধরো ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড এরকমও আছে ওদের। অনেকগুলো ক্যাটাগরি আছে। একটা প্যানোরামিক ভিউ রুম আছে, সেটাও 6,100। প্যানোরামিক ভিউ মানে হচ্ছে তুমি একটা ভিলেজ ভিউ পাবে একদিকে, একদিকে পাহাড়ের ভিউটা পাবে। তো সেটা একটু বড়, স্পেসিয়াস। তবে ওর যে পাহাড়ের ভিউটা সেটা কিন্তু পুরোটা পাবে না, মানে ওর যে দিকটায় জানলাটা সেই দিকে কিন্তু পাহাড়ের খানিকটা রাউন্ড এসে শেষ হয়ে গেছে। এই ঘরগুলো থেকে তোমরা ময়ূর পাহাড়ের ভিউটাও পাবে। হ্যাঁ, এইটা কিন্তু অনেক বেটার আমার মনে হলো এই ঘরগুলো। আর নিচে অনেকগুলো ভিলা আছে, কিন্তু ভিলাগুলো না অনেক নিচুতে, যার জন্য কি ভিউ অত ভালো নেই। কিন্তু এমনি ভিলাগুলো বড় ভালো, কিন্তু আমার মনে হয় বেস্ট ঘর হচ্ছে এগুলোই। তো তোমরা যদি আসো ওনাদের সাথে যোগাযোগ করে তোমরা এই ঘরগুলো নেওয়ারই চেষ্টা করবে। তবে একটু অসুবিধার কথা বলে দিই, ঘরগুলোর ভিউ খুব ভালো, ঘরগুলো দুজনের জন্য যথেষ্ট ঠিকঠাক সাইজে, কিন্তু ওয়াশরুমটা আরেকটু বড় হলে ভালো হতো, তাই না? ওয়াশরুমটা একটু মনে হচ্ছে যেন টাইট, এইটুকু অপরিচ্ছন্ন নয়, একটু টাইট। ঠিকই। আর রুম সার্ভিস এটাও বলা দরকার রুমের সাথে। তো রুম সার্ভিস খুব ভালো, মানে আমরা বলে যাচ্ছিলাম জাস্ট রুমটা ক্লিন করার জন্য, ঝুলিয়ে দিয়ে যাচ্ছিলাম ওদের বোর্ডটা যে রুম ক্লিনের জন্য। তো ওরা কিন্তু আমরা দুদিনই এলাম, দুদিনই একদম রুম পুরো ছকছকে ক্লিন করে রেখে দিয়েছে। এটা খুব ভালো লাগলো যে রুম সার্ভিস বেশ ভালো। আর খাওয়া দাওয়ার কথা তো বলতেই হবে, তার আগে বলতে হবে ওয়াইফাই। ওরে বাবা রে, যদি এখানে এসে কোনো কাজ করার পরিকল্পনা থাকে, সে কারোর অফিসের কাজ, কেউ ব্লগ করবে, কারোর ইম্পর্টেন্ট ডকুমেন্ট আসবে, সেসব স্বপ্ন। হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম যাদের আছে তাদের তো খুব অবস্থা খারাপ, তাদের স্বপ্ন। মানে 4th ফ্লোরে জিরো ওয়াইফাই কানেকশন, অলমোস্ট জিরো। কাল মানে লাস্ট দুদিন ওনারা বলেছিলেন টুরিস্ট খুব বেশি বলে ওয়াইফাই কানেকশন পাচ্ছে না, কিন্তু আজকেও আমরা পাচ্ছি না। মানে আমাকে আজও নিচে নেমে গিয়ে ব্লগ আপলোড করতে হয়েছে, মানে এটা খুব সমস্যা হচ্ছে এটা। তো যাই হোক, এটা খুব বিশাল সমস্যা না হলেও বেড়াতে বেরিয়ে সত্যি, কিন্তু আজকালকার দিনে ওয়াইফাই ছাড়া চলে না, এটাও তো সত্যি বলো। আর মানে বিশেষত এখানে না কোনো মোবাইলেরই নেটওয়ার্ক নেই। আমার কাছে এয়ারটেল আছে, ভোডাফোন আছে, জিও আছে। তো এয়ারটেলে তবু কল আসছে যাচ্ছে, বাকিদের অবস্থা মানে ভোডাফোন তো নেই, জিও ওই কখনো দয়া করে দেখা দেবেন, কখনো দেবেন না, বেশিরভাগ সময় দয়াটাই করবেন না। মানে কি বলতো, একটা প্রবলেম কি হচ্ছে, ছেলে বাইরে থাকে চেন্নাইয়ে, তোমরা জানো, আর বাবা মারও বয়স হয়েছে। তো কি হচ্ছে, মানে আমরা না একটু প্রবলেম হয়ে যাচ্ছে যে ওদের সঙ্গে সবসময় ফোনে যোগাযোগ করতে পারছি না। হ্যাঁ, এটা কিন্তু একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো এটা ওরা যদি একটু উন্নতি করে তাহলে খুব ভালো হয়, এটা আমাদের রিকোয়েস্ট হোটেল কর্তৃপক্ষ। ওদের একটা না প্রতি ফ্লোরে ওয়াইফাই রাউটার দেওয়া উচিত, যাতে সবাই আর কি এটা ভাগ করে নিতে পারে, সেটাই। আর লাস্টলি হচ্ছে ফুড নিয়ে যদি বলতে হয় তাহলে ব্রেকফাস্ট দিয়ে শুরু করা যাক, কি বলো? হ্যাঁ, ব্রেকফাস্টই শুরু করা যাক। ব্রেকফাস্টটা আমাদের দুজনেরই মনে হয়েছে একটু উন্নতি হওয়া দরকার ছিল, মানে আরেকটু বেটার হলে ভালো হতো। ব্রেকফাস্টে আমি আজকে
লুচি ছিল। তো আমি লুচি খাবো বলে আমি ওনাদের বললাম, তো যে লুচিগুলো ছিল পড়ে মানে বুফেতে, তো সেগুলো ঠান্ডা ছিল। তো আমি বললাম যে একটু গরম লুচি হলে ভালো হয়। তো ওনারা বললেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এনে দিচ্ছি। কিন্তু ওই লুচিগুলোই গরম করে আমাদের দেয়া হলো। তো এটা আমার একটু খারাপ লেগেছে। মানে ওনারা কিন্তু গেস্টদের জন্য প্রচুর করছেন, মানে এটা কিন্তু ঘটনা। মানে আমি আর রাতুল দেখেছি, মানে সিরিয়াসলি মানে যখন যা চাওয়া হচ্ছে সেটাই দিচ্ছেন ওনারা। কিন্তু এই যে মানে অন্য সময়ের ফুড নিয়ে আমি একদম বলবো না। মানে ধরো যেগুলো আমাদের রুমে দেওয়া হচ্ছে সেগুলো ভীষণ ভালো, ফুড কোয়ালিটিও দারুণ, কোয়ান্টিটিও দারুণ, খুব ভালো। আর প্রাইসটাও রিজনেবল। হ্যাঁ প্রাইস মানে ধরো আমরা বিসলারির জলগুলো আমাদের 30 টাকা করে। হ্যাঁ তো একদম ঠিকঠাক আছে একটা হোটেলে থাকতে গেলে, এবং এরকম ধরো হিল টপের উপর, তো ঠিকই আছে। কিন্তু আমার মনে হয় ব্রেকফাস্টটা আর একটু ভালো হলে ভালো হতো। আর সব জায়গাতেই মোটামুটি আমি দেখেছি সেদ্ধ ডিম তো থাকেই, কিন্তু মোটামুটি মশলা অমলেট বা পোচ সানিসাইড মানে এগ অন অর্ডার থাকে। এখানে কিন্তু ওইটা শুধু ডিম সেদ্ধ না, মানে আমি বললাম যে ডিমের পোচ আমি যদি আলাদা পয়সা দিয়ে করে দেবেন, তো বলে ওটা আমরা ব্রেকফাস্ট টেবিলে দিতে পারবো না, আমাদের সিস্টেম ব্রেকআপ হয়ে যাবে, আপনাকে রুমে দেবো। কিন্তু আমি ব্রেকফাস্ট হাফ মানে টেবিলে করে হাফ রুমে আসবো, মানে ব্যাপারটা ঠিক মানে আমাদের ভালো লাগলো না। বাদ বাকি কিন্তু সিরিয়াসলি খুব খাবার ভালো। এবং আমরা দেখলাম লাঞ্চের সময় মানে এখানে প্রচুর ভিড় হয়, মানে বাইরের লোক প্রচুর আসে, যারা ঘুরতে এসেছে খাবার খেতে আসে। হ্যাঁ আর আরেকটা জিনিসও বলি, আমরা ভেবেছিলাম আজকে লাঞ্চটা করবো কুশলপল্লীতে। তো কুশলপল্লীতে ওখানে প্যাকেজে মানে কিরম বলতো, আমরা খেতে যাব বলে ওখানে লাঞ্চের জন্য যখন খবর নিতে গেলাম, বলে পার হেড হচ্ছে 1000 টাকা প্লাস জিএসটি। হ্যাঁ সেটা বুফেতে থাকবে। তো সব সময় তো অত খাবার খাওয়া যায় না। তো সেই জন্য আমি আর রাতুল ওটাকে মানে মানে ওখানে না খেয়ে আমরা দুজনে চলে এলাম হোটেলে। হোটেলের খাবার খুব ভালো একদমই। আমি জাস্ট কুশলপল্লীতে একবার গিয়ে যাবো মানে দেখবো বলে গেছিলাম, আর কিছু কারণ নেই। কিন্তু এত টাকা দিয়ে কোনো খাবারের মানই হয় না, আর খেতেই পারবো না। তো এই হলো ব্যাপার। এখানের খাবার সত্যি খুব ভালো, তোমরা এখানে এলে অবশ্যই এই হোটেলে খাবে। এবং সব থেকে কি বলতো, ফ্রেশ খাবার। মানে মাছটাও যেটা আমরা কালকে পমফ্রেট খেয়েছি, পমফ্রেট মাছটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো এটা হলো ফুড নিয়ে বলা। আর একটা জিনিস বলি, আমাদের দুদিন ধরে এখানে মানে আমরা তো এসছি একাদশী আর দ্বাদশীতে, মানে একাদশীর দিন এসছি, একাদশী আর দ্বাদশী দুদিন কিন্তু ছৌ নাচ আর ট্রাইবাল ডান্স, এই দুদিন দুটো জিনিস হয়েছে এখানে। এবং এটা কিন্তু কোনো ওরা টাকা নেননি, মানে কোনো এক্সট্রা পয়সা নেননি। এটা আমার খুব ভালো লাগলো। মানে ধরো অনেক হোটেলে যাই যখন, তখন কিন্তু কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সেটা প্যাকেজে ধরে নেয় বা বলে এই সময় আমাদের অনুষ্ঠান হবে, আমাদের এই দুদিন ঘর ভাড়া বেশি। এরা কিন্তু সেই ব্যাপারটা করেননি সেটা, মানে এটা খুব ভালো লেগেছে। প্লাস পয়েন্টই বেশি, নেগেটিভ পয়েন্ট দুটোই। একটা হচ্ছে ব্রেকফাস্ট, আর একটা হচ্ছে ওয়াইফাই, আর একটা ওয়াশরুম। হ্যাঁ তিনটে, এই তিনটে একটু যদি ঠিক করা যায় বেস্ট। মানে সত্যি লোকেশন ওয়াইজ বলো সব দিক দিয়ে আমার দারুণ লেগেছে। আর আমাদের একটু রাত করে খাবার অভ্যাস, ওরা 10:30টার সময় সুন্দর প্যাকেট করে মুড়ে একদম ডিনার দিয়ে যাচ্ছে, যেটা আধ ঘন্টা অবধি গরম থাকছে। হ্যাঁ একদমই তাই। মানে আমার সব মিলিয়ে আমরা কত দেবো? 10-এ আমরা তো 8:30 থেকে 9 দিতেই পারি। একদম সত্যি তাই, 8:30 থেকে 9 দিতেই পারি একদম। আর তোমরা সত্যি আমি বলছি, তোমরা যদি এদিকে আসো পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ে, তাহলে কিন্তু এই হোটেলটায় থাকতে পারো। মানে যারা মাঝারি বাজেটের হোটেল খুঁজছো কিন্তু হোটেলে প্রিমিয়াম সার্ভিস চাইছো, তাদের জন্য কিন্তু গন্তব্য হতে পারে স্যাফরন ভ্যালি রিসর্ট। একদম। তাহলে নেক্সট তোমরা কোথায় আসছো? স্যাফরন ভ্যালিতে, পুরুলিয়ার এই হোটেলে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক। ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।